আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো জীবনে কারা সফল হবেন, জীবনে কারা সফল হয় সেটা নিয়ে বলবো। তো প্রথমে যেটা সব থেকে বড় ভূমিকা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিতে, সেটা হলো দশা। অর্থাৎ কোন গ্রহের দশা আপনার চলছে আর ভবিষ্যতে কোন গ্রহের দশা আসবে। এই দুটো ফ্যাক্টর এখানে কাজ করে। এক হচ্ছে বর্তমানে এই সময়ে কোন গ্রহের দশা চলছে, আর আগামী ভবিষ্যতে কোন গ্রহের দশা আসবে। এটার উপরেই কিন্তু আপনার বর্তমান এবং ভবিষ্যৎ ডিপেন্ড করছে। এবার একটু মানে মানে ছোট করে আমার এক্সপিরিয়েন্সটা বলি। কোন গ্রহের দশা জীবনে উন্নতি দিতে সাহায্য করে? যে কোনো গ্রহের দশাই কিন্তু জীবনে উন্নতি দেয়, কিন্তু উন্নতির একটা মাপ রয়েছে। বড় উন্নতি, মাঝারি উন্নতি, আর হলো ছোট উন্নতি। অর্থাৎ হলো কোনো রকমের চলছে জীবন। তো আমরা যেগুলো মনে করি যে আমি জীবনে সফল হব, অর্থ থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ভালো কাজকর্ম হবে, এগুলো আমরা চাই। তো বেসিক্যালি আমাকে তাহলে সিলেক্ট করতে হবে, আমাকে বাছতে হবে যে কোন দশাগুলো এগুলোকে সাপোর্ট করে। প্রথম যে দশা বলবো সেটা হলো শুভ শনির দশা। শনির দশা, শনির দশা যদি শুভ হয়, শুভ শনির দশা জীবনে প্রচুর উন্নতি দেয়। শুরুটা কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে দিয়েই হবে। অর্থাৎ আপনার কুণ্ডলিতে শনি যত শুভই থাকুক, দশা যখন শুরু হবে তখন কিন্তু সহজভাবে শুরু হবে না। কষ্ট, স্ট্রাগেল, দুঃখ, যন্ত্রণা, বাধা, এগুলোর মধ্যে দিয়েই শুরু হবে। কিন্তু আপনাকে ভালো একটা ব্যাংক ব্যালেন্স, ভালো অর্থ, বাড়ি, গাড়ি আপনাকে দিয়ে যাবে। শনির দশা যদি খুব শুভ না হয়, কিছুটা শুভ হয়, তাও আপনাকে দিয়ে যাবে। এরপরে নেক্সট যেটা বলবো সেটা হলো রাহুর দশা। একদম ঠিক শুনেছেন, রাহুর দশা। রাহুর দশা একটা মানুষকে অনেক অর্থ দিতে পারে, ভালো নাম যশ দিতে পারে। রাহু যে নাম দেয় সেই নাম হচ্ছে অনেক উঁচুর, অর্থাৎ আকাশ ছোঁয়া নাম। হয়তো সবাই আপনার নাম জানবে, এরকম নাম দেয়। রবিও নাম দেয়, কিন্তু রাহুর মতন নয়। রাহুর নাম আকাশ ছোঁয়া, হয়তো সবাই আপনাকে এক নামে চিনবে, সেই ধরনের নাম। আপনি হয়তো কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসার নাম, আপনার নাম দূর দূরান্তে সবাই জানে। এটা হলো রাহু। রাহুর দশা যদি কারোর জীবনে আসে শুভভাবে, প্রভূত উন্নতি দেয়, প্রচুর উন্নতি দেয়, ধারণার বাইরে। কত টাকা আপনার আছে আপনি নিজেও জানবেন না, হিসাব নেই। এটা হচ্ছে রাহু। এরপরে নেক্সট যেটা বলবো সেটা হলো রবির দশা, সান। রবি যদি শুভ হয়, রবির দশায় একটা মানুষ সে লাখপতি হতে পারে, সে কোটিপতিও হতে পারে। রবির দশা একটা মানুষকে ফাইন্যান্সিয়ালি অনেক সফলতা দেয়। এটা হলো রবির দশা। তাহলে কি কি বললাম? রবি, রাহু, শনি, এই যে তিনটে দশা, রবি, রাহু, শনি, এই যে তিনটে গ্রহের
যে দশা, এই তিনটে দশায় যত আপনি মানে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল মানুষ দেখবেন, আপনার আত্মীয় পরিজন বা যত নামকরা মানুষ দেখবেন, তারা এই দশার মধ্যে দিয়েই গেছে। শনি, রবি আর রাহু, অর্থাৎ এই যে অশুভ গ্রহই আপনাকে কিন্তু জীবনে অনেক সফলতা দিতে পারে। শুভ গ্রহ আপনাকে যত অর্থ দেবে, অশুভ গ্রহ তার 100 গুণ অর্থ দেবে। অশুভ গ্রহকে জন্মছকে শুভ হওয়াটা দরকার। এবার আসি এর থেকে এত ছোট সাকসেস, মানে ছোট সাকসেস, খুব একটা বড় দেবে না। সেটা হলো বুধের দশা, মোটামুটি সাকসেস, এদের মতন সফলতা দেবে না আপনাকে। বুধ না ধরলেও চলে, তবুও মানে কিছুটা খেয়ে পড়ে আপনি চলতে পারবেন, সেটা বুধের দশা, বুধ গ্রহের দশা। তাহলে বেসিক্যালি আপনাকে তিনটেই মাথায় রাখতে হবে, একটা হলো রবি, একটা শনি আর রাহু। এই তিনটে যে পেয়েছে সে রাজা, এই তিনটে যে পেয়েছে সে রাজা। তারপর হলো বুধও আপনাকে দেবে। এবার বলি, যাদের বৃহস্পতির মহাদশায় জন্ম, যাদের বৃহস্পতির মহাদশায় জন্ম, মানে জন্মটা বৃহস্পতির মহাদশায়, মানে বৃহস্পতির যে দশা চলছে সেটা বলছি না, কারোর জন্মগতই তার বৃহস্পতির মহাদশায় জন্ম, এরকম ব্যক্তির জীবনে ভাগ্যক্রমে, মানে ভাগ্যের মাধ্যমে একাধিক বাড়ি, একাধিক গাড়ির মালিক হয়। ভাগ্যের মাধ্যমে, মানে কোনো না কোনো দিক থেকে তার প্রাপ্তি হবে, জীবনে হয়ে যায়। এটা কিন্তু বৃহস্পতির দশা বলছি না, যে মানে যার বৃহস্পতির মহাদশায় জন্ম। এবার বলি শুভ গ্রহের দশা, শুক্র, চন্দ্র, বৃহস্পতি, এদের দশায় আপনি সেরকম সফলতা পাবেন না। মিলিয়ে দেখে নেবেন, আপনাদের কাছে যদি হরোস্কোপ থাকে মিলিয়ে দেখে নেবেন। বৃহস্পতি জন্মছকে ভালো থাকলে আর্থিক ভাগ্য ভালো করে, ভাগ্যর মাধ্যমে অনেক অর্থ সম্পত্তি লাভ হয় যদি বৃহস্পতি কারোর জন্মছকে ভালো পজিশনে থাকে, সেটা আলাদা। কিন্তু বৃহস্পতি যদি দশা চলে সেটা আলাদা, কিন্তু হচ্ছে যে দশা চলা আলাদা জিনিস, আর বৃহস্পতি জন্মছকে ভালো থাকা সেটা আলাদা জিনিস। এই দুটো জিনিস কিন্তু এক নয়। কারোর জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে, হয়তো তুঙ্গে রয়েছে, ভালো নক্ষত্রে রয়েছে, ভালোভাবে রয়েছে, কিন্তু সেই বৃহস্পতিরই যদি দশা চলে আসে, সেইভাবে কিন্তু সে উন্নতি করতে পারবে না। সে যেভাবে চাইবে সেইভাবে পারবে না। শুক্রের যদি দশা আসে, সে সেইভাবে উন্নতি করতে পারবে না। চন্দ্রের যদি মহাদশা আসে বা চলে, সে সেইভাবে উন্নতি করতে পারবে না। কোনো রকমে জীবন চলবে, সেইভাবে উন্নতি করতে পারবে না। আমি কিন্তু দশা বলছি। অর্থাৎ পাপী গ্রহের যে দশা আপনাকে যতটা সাকসেস দেয়, শুভ গ্রহের দশা সেই লেভেলে, সেই পরিমাণে সফলতা দেয় না। যদি মঙ্গলের দশাও আসে, সেই দশাতেও খুব একটা মনের মতন সফলতা আসে না। চেক করে দেখে নেবেন। তাহলে এখানে দেখতে হবে যে রবির দশা আসছে কিনা, রাহুর দশা আসছে কিনা, শনির দশা আসছে কিনা, আর বুধের দশা আসছে কিনা। বুধ লাস্টে। এই কটা প্ল্যানেটের দশা আসছে কিনা। এটাও বলতে পারি, রাহুর দশা যদি কোনো ছাত্রর জীবনে আসে, যারা পড়াশোনা করছে, স্টুডেন্ট, তারা দেখা যায় যে প্রথম জীবনে তারা পড়াশোনায় যতটা মানে করে, তার থেকে ভালো করতে শুরু করে দেয়, অর্থাৎ স্ট্যান্ড করে তারা। কিন্তু কোনো স্টুডেন্টের জীবনে যদি শনির দশা আসে, তখন পড়াশোনা স্লো হয়ে যায়। শনির দশা, কেতুর দশা, শুক্রের দশা, এই তিনটে দশা যদি কোনো ছাত্রছাত্রীর জীবনে অল্প বয়স, অর্থাৎ 12-13 বছরে কি 14 বছরে হয়তো চলে এলো, তখন পড়াশোনাটা স্লো হয়ে যায়। জন্মছকে যদি অশুভ যোগ থাকে, তাহলে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। তো কিন্তু এই গ্রহের দশা আসলে সাবধান, তখন কিন্তু কিছু প্রতিকার করাতে হবে।
জন্মছকে বৃহস্পতি এবং শুক্রকে ভালো থাকতে হয়। যাদের জন্মছকে বৃহস্পতি শুক্র শুভ পজিশনে রয়েছে তারা জীবনে অনেক সফল হয়। এটা কিন্তু আমি দশা বলছি না, বৃহস্পতি শুক্র গ্রহ যদি জন্মছকে ভালো থাকে বা হাতে যদি ভালো থাকে, হাতে, তাহলে জীবনে সে প্রভূত সম্পত্তির মালিক হয়। যদি জন্মছকে রাহু ভালো থাকে, শনি ভালো থাকে, বৃহস্পতি আর শুক্র এই কটা গ্রহ যদি ভালো থাকে, তাহলে জীবনে তার অর্থের অভাব হয় না, গাড়ি বাড়ি ধন সম্পত্তি সবকিছু লাভ হয়। এবার এই গ্রহগুলোর মধ্যে যদি দুটো বা তিনটে গ্রহ ভালো হয়, যদি দুটো গ্রহ ভালো হয়, তাহলে সফলতাটা একটু ছোট হবে কিন্তু ভালো হবে। অর্থাৎ রাহু, শনি, বৃহস্পতি আর শুক্র এই চারটে গ্রহ যদি কারোর ভালো থাকে, বা চারটের মধ্যে যদি কারোর একটা গ্রহ ভালো, তখন কিন্তু ছোট একটা সাকসেস দেবে, খুব সামান্য। কিন্তু যদি দেখা যায় দুটো তিনটে গ্রহ ভালো, তাহলে কিন্তু অনেক উন্নতি হবে। অর্থাৎ জন্মছকে যদি চারটে গ্রহ ভালো থাকে, একটা দশাও যদি আপনি পান, তাহলে আপনি রাজা হয়ে যাবেন। আর যদি জন্মছকে আপনার চারটের মধ্যে একটা গ্রহ ভালো রয়েছে, হয়তো দুটো ভালো গ্রহেরই দশা আসছে যেগুলো বললাম, সেখানেও আপনার সফলতা কিন্তু কম। তো ওই দশা আসতে হবে। সবার ভাগ্যে কিন্তু এই দশাগুলো সবাই পায় না। তো যদি জন্মছক দেখাতে চান, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি জন্মছক দেখে বলে দেবো, আপনার কুষ্টি দেখে বলে দেবো যে এই দশাগুলো আসছে কিনা। আপনার জন্মছকে বৃহস্পতি, শুক্র, রাহু আর শনি এগুলো ভালো আছে কিনা। যদি আপনার জন্মছক, কুষ্টি এসব না থাকে, জন্ম তারিখ সময় এসব জানা না থাকে, তাহলে হাত দেখাতে পারে, আমি দেখে বলে দেবো। যারা কেরিয়ার কাউন্সিলিং করাতে চাইছেন, কোন পথে উন্নতি হবে, ডাক্তার হবেন নাকি উকিল হবেন নাকি ইঞ্জিনিয়ার হবেন নাকি মাঝারি জীবনই কাটবে, তো কেরিয়ার কাউন্সিলিং, চাকরি করবেন নাকি কোনো ট্র্যাডিশনাল ব্যবসা করবেন দোকান দিয়ে, নাকি দোকান দেওয়াটা আপনার ঠিক হবে না, এই যাবতীয় যা কিছু জানতে চাইছেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা পড়াশোনা করছে তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, কোন সাবজেক্ট নিয়ে যাবে, কোন সাবজেক্ট নিয়ে আগামী দিনে উন্নতি করবে, কোন সাবজেক্ট নিয়ে আগামী দিনে পড়বে, এগুলো যারা কাউন্সিলিং করাতে চাইছেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি পুরো ভালোভাবে সময় ধরে আমি আপনাদেরকে গাইড করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজই অবধি, ধন্যবাদ।